নমস্কার বন্ধুগণ, আলফা বুলসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। 2025-এর শুরু থেকে আজ অবধি নিফটি যা ডাউনফল দেখাচ্ছে, মানে কোনো মানুষের জীবনেও এতটা বড় ডাউনফল হয়েছে কিনা সন্দেহ আছে। তো এই যে ডাউনফলটা নিফটি দেখাচ্ছে, যার ফলে ট্রেডার হোক বা ইনভেস্টার হোক, সবারই অবস্থা এই মুহূর্তে ভীষণ পরিমাণে খারাপ। কালঘাম ছুটে যাচ্ছে প্রতিদিন মার্কেটে, আর প্রতিদিনই মার্কেট ফল ছাড়া রাইজ হওয়ার কোনো সম্ভাবনাই দেখাচ্ছে না। তাহলে আগামী দিনে কোথায় গিয়ে নিফটি তার সাপোর্ট নিতে পারে বা কতটা অবধি পড়তে পারে, আর কেন এই ফলের কারণ, সেই ব্যাখ্যাই আমি আজকে এই ভিডিওতে করতে চলেছি। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। দিনে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গত 1 জানুয়ারি থেকে 10 তারিখ অবধি ডিআইআই এফআইআই অ্যাক্টিভিটি। আমরা প্রধানত তার মধ্যে দেখতে পাচ্ছি এফআইআই যারা আছে, অর্থাৎ ফরেন ইনভেস্টররা, তারা 1 তারিখ থেকে 10 তারিখ অবধি ক্রমাগত বেঁচেই চলেছে। 1 তারিখে 1782 কোটি, তারপরে 2 তারিখে একমাত্র কেনা ছিল 1506 কোটি, তারপরে 3 তারিখে 4227, 2576, 1491, 3362, 7170, 2254। তো এত বড় বড় প্রতিদিন যখন সেলিং আসতে আছে, এফআইআই ক্রমাগত প্রফিট বুক করতে আছে, এইটাই একটা মেজর কারণ হতে পারে যে কারেন্টলি মার্কেট পড়ে যাচ্ছে। আর কেনারও সেরকম বেশি পরিমাণে হচ্ছে না। এই একদিন বাদে এফআইআইতে কেনার কোনো রকমের অ্যাক্টিভিটি নেই। অ্যামাজন বা ফ্লিপকার্টে যখন সেল চলতে থাকে, আমরা তখন একটা জিনিস কন্টিনিউয়াসলি দেখি যে কোনো একটা জিনিসের দাম কম হলে তাতে সচরাচর সবাই চায় সেই জিনিসটাকে কিনতে, কিন্তু এখানে যেহেতু সাপোর্টের নিচে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের উপরে রেজিস্ট্যান্স থাকে, সুতরাং প্রতিটা স্টক যখন তার নিজের বেস প্রাইসের চেয়ে অনেক কম রেটে পাওয়া যায়, আমরা চাই সেই মুহূর্তে যে আরও যদি কমে পাওয়া যায় তাহলে সেটা আরও বেটার অপরচুনিটি হয় কেনার পক্ষে। মার্কেটের কাছেও এই মুহূর্তে সেটাই হচ্ছে। ল্যাক অফ বাইং আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি মেজর কারণ, যেটা নিফটি কারেন্টলি ফেস করছে। এবারে দেখা যাক কত দূর পর্যন্ত নিফটি পড়তে পারে বা কোথা থেকে নিফটির একটা প্রত্যাবর্তনের সম্ভাবনা আছে। তো চলুন এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি চার্টে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আজ সকালে নিফটি 1.5% বা প্রায় 345 পয়েন্টের ফল হয়েছে। তো এই যে 2400-র কাছাকাছি থেকে বা এই পয়েন্টটা হচ্ছে 23,342 থেকে যে ফলটা এসছে আজকে 23,082 অবধি, এই দুটো ব্লু লাইনকে আপনি লক্ষ্য করুন। লাস্ট টাইম নিফটি কিন্তু এইখানে একবার সাপোর্ট নিয়েছিল, এইখানেও সাপোর্ট নিয়েছিল, তারপরে একবার এইখান থেকে নিয়ে ওঠার চেষ্টা করেছিল, সাস্টেইন করতে পারেনি, পড়ে গেছে। তো এই মুহূর্তে আমার যে জন্য সবচেয়ে বেশি যেটা পয়েন্ট আছে সাপোর্ট জোন, সেটা হচ্ছে 23,000 নিফটি অতি অবশ্যই একবার সাপোর্ট নিতে পারে। কেননা এইখানে লাস্ট টাইম যখন এইখান থেকে ব্রেকআউট হওয়া শুরু হয়েছিল, তখন এই 23,000-এরটাই, এই যে আপনি একটা লম্বা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই বড় ক্যান্ডেলটার মিড পয়েন্টটাকে অ্যাজ এ সাপোর্ট হিসাবে এইখানে রিঅ্যাক্ট করতে পারে। কিছুটা ওঠার হয়তো সম্ভাবনা আছে, কিন্তু সেটা যদি না হয় তাহলে 22,787 বা 22,800ই ধরুন, সেইখানে এই দেখুন নিফটি সেখানে একবার, দুবার, তিনবার সাপোর্ট নিয়েছে। এমনকি এই যে জোনটা আছে, এইটা ছিল ইলেকশন রেজাল্টের পরের দিন ঠিক ফল, আর তারপরে দেখুন উঠে এইখান থেকে নিফটি আপার সাইডের দিকে মুভমেন্ট করেছে। তার মানে এইখানে একবার, দুবার, তিনবার এই জায়গাটাকে রিটেস্ট করার পরে নিফটি উপরের দিকে উঠেছিল। আমরা সবাই জানি যে যদি কোনো রেজিস্ট্যান্স ব্রেক করে নিফটি উপরের দিকে যায়, বা যদি কোনো স্টক উপরের দিকে যায় বা কোনো ইন্ডেক্স, তাহলে পরবর্তী ক্ষেত্রে সেই রেজিস্ট্যান্সটাই অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করে। সুতরাং একটা সম্ভাবনা আছে যে 22,800টাই এখানে অ্যাজ এ সাপোর্ট হিসাবে কাজ করতে পারে। যদি করে, সেটা যদি ব্রেক করে, তাহলে ইন ফিউচার আমরা এই জায়গাটাতে একটি সাপোর্টের সম্ভাবনা দেখতে পাচ্ছি, যেটা 21,900 বা 22,000ই বলতে পারি। 21,943 বা একটু যদি আপার সাইডের দিকে যায় তাহলে 22,000ই বলতে পারি। এইখান থেকে নিফটির এক স্ট্রংলি সাপোর্ট ফেস করার সম্ভাবনা আছে। এই দেখুন নিফটি এখানে অলরেডি একবার, দুবার, তিনবার, 4 থেকে 5 বার নিফটি এইখানে অলরেডি সাপোর্ট নিয়েছে। তো এইটা একটা সম্ভাব্য খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হতে চলেছে। কিন্তু এতটা অবধি যদি ফল হয়ও, সেটাও একটা খুবই ভাইটাল পয়েন্ট হতে চলেছে। আমি খালি এই মুহূর্তে একটা জিনিসই বলতে পারি এই বিষয়ে, যে ধৈর্য ধরা ছাড়া অথবা শুধুমাত্র শর্ট করা ছাড়া লং পজিশন নেওয়ার কোনোই স্কোপ দেখতে পাচ্ছি না আমি এই মুহূর্তে। তো দেখা যাক আগামী দিনে নিফটি কীভাবে রিয়্যাক্ট করে। তো এই ছিল সম্ভাব্য নিফটির ফলের কারণ, আর কতটা পর্যন্ত ফল হতে পারে তা আমি অতি অবশ্যই ভিডিওতে দেখিয়েছি। তো
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, নিজের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর মনে রাখবেন, আমাদের কোনো টেলিগ্রাম চ্যানেল নেই, আমরা কোনো পয়সা দাবি করি না। যারা করে তারা স্ক্যামার, তাদের এগেনস্টে রিপোর্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।